হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিকিতা। তো প্রথমে ইন্ট্রো দেখে বুঝে নিয়েছি আমি কোনো মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, আমি সকাল দেখো ভোর 2:30টার দিকে, 2:35 বাজে, 2:30টার দিকে উঠে আমি রেডি হচ্ছিলাম। তো ভিডিওর কথা মনে ছিল না, হঠাৎ রেডি হওয়ার পর মনে পড়লো। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো ফাইনালি বেরিয়েও গেছি। তোমরা একবার টাইমটা শুধু দেখে নাও কটার দিকে বেরিয়েছি, দেখলে। এবার চলো আমরা যাওয়া যাক। তো যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমরা হয়তো ভাববে যে ভোর 3টের দিকে উঠে মন্দিরে যেতে হয়, সেটা আবার কী ধরনের কথা। অ্যাকচুয়ালি আমরা দুটো জায়গায় একসাথে ঘুরে আসবো, নন্দী হিলস অ্যান্ড আদিয়োগি। তো দুটো জায়গায় একসাথে ঘুরে আসবো যেহেতু, তাই সকাল সকাল বেরোলাম। নন্দী হিলস নাকি সকাল সকাল না গেলে সূর্য যে উদয় হয় সেটা ওঠাটা দেখা যায় না, তো তাই আমরা সকাল সকাল বেরিয়েছি। তো এখানে দেখতে পারো যে এত কিরকম জানি রাস্তার ওই যে লাইটটা দেখছো না দূরে, এই লাইটটা এতটুক উপরে নাকি আমাদের উঠতে হবে। তো এখন দেখো কটা বাজে, 5টা বেজে গেছে অলরেডি। ভোর 3টের দিকে বেরোছিলাম, এখন 5টা 5:30 হয়ে গেছে, এখন আমরা জায়গাতে পৌঁছতে পারিনি। তো ফাইনালি আমরা মানে আমার এই জায়গাতে যাওয়ার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম আগে থেকে, মানে বলতে পারবো না। বাড়ি যখন ছিলাম তখন মোবাইলে ভিডিওগুলো দেখতাম আর মনে হতো ইস আমি যদি যেতে পারতাম। তো আজকে ফাইনালি যেতে পারছি, তো আমার মনটা অনেক খুশি আর অনেক এক্সাইটেড নিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা দেখো, তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। কি অন্ধকার, দোনো সাইডে জঙ্গল, দোনো সাইডে জঙ্গল, তাছাড়া কি অন্ধকার দেখো, শুধু বাইকের টর্চটা লাইটটা জ্বালিয়ে যেতে হচ্ছে। আর কোনো মানুষ নেই, শুধু আমরাই দুটা বাইক, একটা স্কুটি একটা বাইক নিয়ে গেছিলাম আমরা দুজন ফ্রেন্ড। তো দেখো এতটা অন্ধকার, জঙ্গল চারদিকে। তারপর অনেকটা জায়গা যাওয়ার পর আরও কিছু জনকে পেলাম, তারপর মনটা একটু শান্ত হলো। নইলে আমি তো মানে ভয় পেয়ে গেছিলাম, কান্না হয়ে গেছিলো, যেহেতু অন্ধকার রাস্তা চারিদিকে জঙ্গল, বাবা আমার তো অনেকটা ভয় লাগছে সেরকম বলে বলে। তো ফাইনালি দেখো যে জায়গাতে চলে গেলাম, সেখানে একবার জাস্ট দেখো তোমরা। এই জায়গাটা আমি মোবাইলে দেখতাম, বিশ্বাস করো আমি ভাবিনি কখনো যে সত্যি আমি রিয়েলভাবে দেখতে পারবো। এতটা ট্রাফিক মানে বলার মতো না, কতটুকু তোমরা নিজেই দেখে নাও, তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। এটা এতটুকু ট্রাফিক কেন হয় জানো, সেখানে একটা গেট আছে, 5:30 না বাজলে সেই গেটটা খুলে না, যখনই 5:30 বাজবে তখনই খুলবে, ঠিক আছে। তো 5টা থেকে আমরা 5টার দিকে এখানে চলে গেছিলাম, 5:30টার দিকে গেটটা খুললো। তারপর আমরা আস্তে 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 ভেতরে গেলাম। তো যাওয়ার পর তোমরা কি হয়, তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, তারপর বুঝতে পারবে। তো দেখো ফাইনালি গেটটা খুলে দিয়েছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। এই আগে দেখো আমার ফ্রেন্ডরা যাচ্ছে আর পেছনে আমরা যাচ্ছি। তো ফাইনালি মতলব গেটটা খুলে দিল, আমরাও চলে যাচ্ছি। এবার কি হবে দেখো, শুধু রাস্তাগুলো মানে দেখে না আমার অনেকটা ভয় লাগছিল যে ভগবান কিছু না করুক, তখনই বলেছিলাম আর এখনও বলছি কোনোদিনও কারোর কিছু না হোক। মানে কীরকম জানে রাস্তাটা, এদিকে বাঁকা তেরা, টার্নিংগুলো যখন নেয় না তখন আমার বুকের ভেতর থেকে আমার জানটা চলে যায়, এরকম হচ্ছিল, অনেকটা ভয় লাগছিল আমার। তো যাই হোক, ভয় কাটিয়ে সেগুলো সব কিছু পেরিয়ে চলে তো গেলাম, এখন আর ভয় পেয়েও কিছু লাভ নেই। দেখো তোমরা জাস্ট দেখো টার্নিংগুলো, তাও তো মোবাইলে তো অনেকগুলো ভালোভাবে দেখাই যাচ্ছে না। তোমরা যদি জানে না কে কে নন্দী হিলস গিয়েছো, যারা গিয়েছো তারা তো জানো, যারা এখনও যাওনি তারা পারলে একবার বেঙ্গালুরুতে এসে যেও। মানে এখানে দেখতে যতটুকু ভালো লাগে, যেতে ততটুকুই মানে ভয় 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 লাগে রাস্তাগুলাতে। দেখতে পাচ্ছ তো ফাইনালি দেখো আমরা পৌঁছেও গেলাম ওখানে। পার্কিং টার্কিং করে আমরা এখন উপরে চলে যাচ্ছি। এখানে সবাই পার্কিংয়ের জায়গায় পার্কিং করছে। এখানে নাকি আবার ওই টিকিট করতে হয়, বুঝো অবস্থা। সেই আমরা টিকিট করিনি, পরে আবার একজন নিচে গেল, নিচে গিয়ে টিকিট করে তারপরে নিয়ে এসে দিল, তারপর আমরা উপরে যেতে পারলাম। এই মেয়েটারে আমরা রাস্তা খুঁজিয়া পাইছি, যদি কেউ জানো তো কইও।
তোমার নাম কি গো? আসসালামু আলাইকুম। হেলমেটটা ধর। তাই হেলমেট এটা লাগালে কেমন লাগবে? লাগে না ও, আরে এমনি উপরে উপর তোমার মাথা ছোট আছে, ওই যে লাগাও। লাগে না নাকি? কি লাভ হলো এটা? এখানে দেখো আমরা একটু মজাও করে নিয়েছিলাম, কি করব বলো। আমাকে তো দেখো পুরো পাগল লাগছে, পাগল। লাগাও না দেখি। ওয়াও নাইস নাইস। আমরা এখানে দাঁড়িয়ে কি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরাও একটু মজা করে নিলাম। তারপর নিচের দিকে তাকিয়ে দেখো কতগুলা বাইক এন্ড গাড়ি, ভগবান। মানে বোঝা গেছিল বেঙ্গালুরুতে অর্ধেক মানুষ এখানেই চলে গেছে, এরকম মনে হচ্ছিল। তো ফাইনালি দেখো উপরে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর তোমরা দেখতে থাকো। সেই এবার আসলাম আসল জায়গাটাতে। একটা কথা তোমাদেরকে বলি, যেটা আমরা দেখবো বলেছিলাম সেটাই দেখতে পারিনি জানো। আমরা দুজন চলে গেছিলাম ওয়াশরুমে, তখনই সূর্যটা উঠতে লাগলো। সেই উঠতে লাগলো জায়গাটা আমরা দেখতে পারিনি। সো অনেক মিস করবো, যেটা দেখার জন্য আসলাম সেটাই দেখতে পারিনি, তাই বলে মনটা অনেকটাই খারাপ ছিল। যাই হোক, আমার ভগবান যদি থাকেন তাহলে আবারও আসবো, আবার এসে আবার দেখবো। তো এটা দেখো অনেকটাই ভালো লাগছিলো। এখনও কিন্তু পুরোপুরি সূর্য ওঠেনি, তাও মানে ওঠার সময় একটুখানি লাল 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 আলো দিয়ে ওঠে, তো সেটা দেখতে অনেকই মজা লাগে। আমি মোবাইলে দেখেছিলাম, তো আমার অনেকটাই ভালো লেগেছিলো। তো বলছি, তো দেখো সকালবেলা অনেক সকাল সকাল সেটা দেখি কি করব, অনেক খিদা পাচ্ছিল। সকাল 3টার দিকে তো বেরিয়েছিলাম না, তো অনেক খিদা পাচ্ছিল, কি খাবো কি করবো সেটাই ভাবছিলাম। তো এখানে ফাইনালি একটা জায়গাতে গেলাম আমরা। ছেলে ছেলে লাগে সত্যি, সত্যি আমার ছেলে লাগে। সকাল সকাল কে আইসলাম খাই ভাই? তুই নাই খাবি না? তুই খাবি না? না দিবি? তুই খাবি না তো? দিবি, এখানে রাখাই আছে, তুই বললি যে খাবি না। খা না। যে একটা জায়গাতে গেলাম আমরা, গিয়ে চা পেলাম, চা বন পেলাম। তো চা বনটা খেলাম, খেয়ে দিয়ে একটুখানি ঘুরে ফটো রিলস বানাতে পারিনি গো, ওখানে উপরে একটুকু নেটওয়ার্ক ছিল না বলে একটাও রিলস বানাতে পারিনি। তারপর ফটো উঠে এখন আমরা নিচে দিকে নামবো, কারণ এখন আমরা যাব আদিয়োগি। তো আদিয়োগি আমাদের প্ল্যান ছিল বিকেল দিকে যাওয়ার। তারপর বিকেল দিকে যাওয়ার মানে সন্ধ্যা দিকে একটু ভালো লাইটিংটা জ্বলেছে শিব বাবার মাথাতে, তো সেটা দেখতে অনেকই ভালো লাগে। সেটা ভেবেছিলাম আমরা সন্ধ্যার দিকে যাব, তারপর হলো না কেন কি একটা যার কারণে সেটা হয়নি। তো ছাড়ো, যেটা প্রবলেম হয়েছিল যার কারণে সেটা হয়নি। ভগবান যদি থাকেন তাহলে আরেকবার হবে।
তো ফাইনালি মানে এখান থেকে আমরা ছুটে আমরা ওই জায়গাতে যাব। তো ওই জায়গাটা দেখার জন্য তোমরা কে কে ওয়েট করছো করো, আর একটুখানি করো, তারপরে দেখতে পারবে। তো দেখো আমরা ওই জায়গাতে ঢুকে পড়লাম অলরেডি। দেখো এখানে আদিউকির ফটো ছবিও লাগানো আছে, যেখানে আমরা আদিউকিতে যাব। প্রথম মেইন গেটের মধ্যে ওনার ছবি লাগানো আছে। তো এখান থেকে আমরা ওখানে চলে গেলাম। যাওয়ার সময় রাস্তা অনেক দূরে ছিলাম, সেখান থেকে না মহাদেব বাবার ছবিটা দেখা যাচ্ছে, মানে মূর্তিটা, ওই যেখানে মূর্তিটা, বড় মূর্তিটা না, সেখানে মানে এখান থেকে মূর্তিটা দেখা যাচ্ছে। হঠাৎ দেখে বুকের ভিতরে কিরকম জানি একটা করছে যে গাইজ আমি ফাইনালি ওই জায়গাটা যেতে পারছি। বাড়ি থাকতে যখন ছিলাম তখন অনেকটা মন চাইছিল যে হায় কোনোদিন যদি সেখানে যেতে পারতাম। মানে আমি কখনো সত্যি কথা বলতে ভাবিনি যে আমি এখানে যেতে পারবো বলে। তো কি করব, তখন অনেক কান্নাও পেয়ে গেছিলো। আমি ফাইনালি আসতে পারলাম সেই জায়গাটা, বাবাকে দর্শন করতে পারলাম। তো মানে কি আর বলবো, আমার খুবই তখন কষ্ট হচ্ছিল যে বাড়ি যখন ছিলাম তখন এরকম। তারপর জানো তো, এই দেখো আমি জুম করে এখান থেকে দেখে যাওয়ার সময় যখন রাস্তা থেকে দেখছিলাম, অনেকটাও ভালো লেগেছিলো। তখনই না আমি ওখানে যাওয়ার পর আমার মাকে কল করেছিলাম। মাও এরকম বাড়ি থাকতে মাকে দেখাতাম, মাকে বলতাম মা দেখো কি সুন্দর না, যদি যেতে পারতাম। মাকেও দেখাতাম, বোনকেও দেখাতাম। সেই আমি তখনই মাকে বাড়িতে ফোন করে বলি অনলাইন হয়ে যাও, ভিডিও কল করছি। তারপর মাকে বোনকে দেখালাম ফোন করে, ভিডিও কল করে। তারা না অনেক খুশি হয়ে গেছিলো। আমার বোন বলছিল দিদি আমিও যাবো, তুই আমাকে নিয়ে যা। আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবি, অবশ্যই যাবি। এখন না, আমি তো বাড়ি যাব, তারপর বাড়ি যাওয়ার পর নিয়ে আসবো, তখনই যাবে। তারপর এখানে তোকে এই যে কি বলবো, তোমাদেরকে এন্ট্রোতে দেখিয়েছিলাম না সাপ, একজন ভগবান কি কাল নাগ না কি এরকম কিছু একটা বলে, আমি মানে মনে নেই আমার, সেরকম মনে হচ্ছে না। মনে হলে আমি তোমাদেরকে পরে বলবো, পরের ভিডিওতে। এত সুন্দর লাগছিল না ভগবানকে, খুবই ভালো লাগছিলো। এখানে সাপের মাথা থেকে সিঁদুর নিয়ে নাকি কপালে লাগাতে হয়, তা আমিও লাগালাম, আমারও ভালো লাগলো। এই জায়গাটায় যত উপরে যাচ্ছি তত আমার ফিলটা অনেক বাড়ছে, মানে অনেকটাই মজা লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরাও আমাদেরকে বলবে, আমাকে বলবে কমেন্টে তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে। যত উপরে যাচ্ছি তত আলাদা একটা ফিল আসছিল। দেখো মহাদেব বাবা পুরো ঘুরে দেখে নিলাম, দেখে নিয়ে মহাদেব বাবার ঠিক পেছনেই একটু মহাদেব বাবা ছায়া দিয়েছেন, ওনার ছায়াটা এখানে পড়ে তাই রুদ্র লাগে না। সবাই এখানে বসে একটু মানে শান্তি শ্বাসটা নেয় ওনার পেছনে বসে। তো এখানে আমিও বসলাম, বসতে মানে আমার এতটা ঘুম পাচ্ছিল, আমি সারা রাত ঘুমোইনি জানো। 2-3 অবধি আমি মোবাইল দেখছিলাম, তারপর উঠে রেডি হয়ে চলে এসেছি। মানে আমার এতটাই ঘুম পাচ্ছিল আমি বসে থাকতে পারছি না। তো সেখানে আমি শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুমাতে পারিনি গো। ওখানে একটু সিকিউরিটি আছে, সিকিউরিটিটা এসে বলে ওটো এখানে ঘুমানোর জায়গা নেই। সত্যি মন্দিরে ঘুমানোর জায়গা না, তাও বাবার পেছনটা এত শান্তি জায়গা পেলাম, কি না ঘুমালে হয়। তারপর দেখো এই চরকিটাতে কি বলে আমি সত্যি জানি না, এটা মানে হিলানো যাচ্ছে না, এতটা ভারী।
কী আছে এটাতে আমি নিজেই জানি না। অনেকবার ট্রাই করতে করতে ফাইনালি আমিও পারলাম, একটুখানি পারলাম, বেশি পারিনি। তারপর দেখো দাদাটাই করছিলাম, দাদাটা বলছিল আমি পারবো না পারবো না, বললাম হ্যাঁ পারবে, চেষ্টা করো, আমি যদি চেষ্টা করে পারলাম তুমিও পারবে। সেটা বলে দাদাটাও পারলো, দাদাটাও ঘুরিয়ে নিয়েছিল, আমিও ঘুরিয়ে নিয়েছিলাম। মানে অনেকবার ট্রাই করার পর আমি মহাদেব মহাদেব বাবা বলে বলে সেটা নিলাম, ঘুরাতে পারলাম। তো ফাইনালি দেখো আমার মন্দিরটা পুরোপুরি ঘুরানো হয়ে গেল। হ্যাঁ গাইজ, কালকে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর ভিডিও করিনি, কারণ অনেকটা টায়ার্ড ছিলাম। এসে বিকাল 5টার দিকে চলে এসেছিলাম, ঘুমিয়ে পড়েছি। তারপর আজকে সকালবেলা উঠলাম। তো বলছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা দেখো প্লিজ সবাই। আর কি বলবো, আমাকে সাপোর্ট করো। টাটা বাই বাই, লাভ ইউ গাইজ।